নবী বলেন উম্মত শুনো, একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে ওই মা বাবা তার সন্তানকে নামাজের কথা বলবে। যখন 10 বছর হয়ে যাবে তখন মা বাবা সন্তানকে নামাজের জন্য প্রহার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না, যদি মা বাবা এই মৌলিক দায়িত্বগুলা পালন করতে না পারে তাহলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার কারণে মা বাবারে কোনো আযাব দিবে কিনা? বলে হ্যাঁ, আযাব দিবে। নবী আমার বলেন এমন আযাব দিবে রে সন্তান, শুনো, এমন আযাব দিবে যে আযাবের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। তোমার সন্তান দুনিয়াতে কোনো অপকর্ম করলে তোমার সন্তানের অপকর্মের কারণে তুমি কবরের আযাবের শিকার হইবা। এজন্য মা বাবা এমন কোন সন্তান দুনিয়াতে রেখে যাবেন না যে সন্তান অপকর্ম করবে আর আমার আল্লাহ কবরে ফেরেশতা দিয়ে আপনারে ফিডাইবো। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আপনার এলাকায় অনেক বিয়া বাড়ির মধ্যে গান বাজনা হয়, মুসলমানিতে গান বাজনা হয়, আপনার এলাকার মধ্যে ডিজে পার্টির কনসার্ট হয়। খোদা কি কসম করে বলি মুসলমানেরা, যে মায়ের সন্তানের এমন গান বাজনা বিবাহ শাদীতে করেন, আপনাদের যদি মা বাপ কবরে থাকে আপনি দুনিয়াতে গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপান, আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনার মা বাবার পিঠের মধ্যে ফেরেশতা দিয়ে আঘাত করবে। কারণ সন্তান যদি দুনিয়াতে কোনো অপকর্ম করে বেড়ায়, সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তার মা বাবারে কবরের আযাবের শিকার করে, কবরের আযাব। এজন্য আমাদের যদি কারোর মা বাবা বেঁচে থাকে আমরা মা বাবার আদেশ মাইনে চলবো, মা বাপ যে পথে চলে সেই পথে চলবো। বাবা ছিল সুফি সাহেব, বাবা ছিল 5 ওয়াক্ত নামাজি, কিন্তু সন্তান এমন প্যান্ট পরে তার প্যান্টের মধ্যে 2টা 3টা 4টা ফাড়া থাকে। সন্তান এমন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে যে বন্ধু বান্ধব গান বাজনা নিয়ে ব্যস্ত, যে বন্ধু বান্ধব মহিলা দিয়ে যে জায়গায় গান হয় সেই জায়গায় আগের কাতারের মুসল্লি। না না সন্তান, মনে রাখবা তোমার সঙ্গ দোষ অঙ্গ নষ্ট হয়ে যাবে, আর যখন তোমার অঙ্গ নষ্ট হবে তখন তোমার এই অপকর্মের কারণে তোমার মা বাবা কবরের আযাবের শিকার হবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেন না, যদি দুনিয়াতে কোনো সন্তান ভালো ভালো কোনো কাজ করে সন্তানের মা বাবা কবরের শান্তিতে থাকবে কিনা? আপনাদের যাদের মা মারা গেছেন, আপনাদের যাদের বাবা মারা গেছেন, শোনেন বাবাজিরা, আপনার ভালো ভালো কাজের বিনিময়ে আল্লাহর হাবিব বলে আপনার মা বাবা কবরে ভালো থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লে এটা সওয়াব আপনার মা বাবা পাবে, রোজা রাখলে এটা সওয়াব আপনার মা বাবা পাবে, 1 টাকা দান করলে এটা সওয়াব আপনার মা বাবা পাবে, ভালো কোনো সুন্দর কথা বললে আপনার মা বাবা সওয়াব পাবে, আপনি ভালো কোনো নেক কাজ করলে এটা সওয়াব আপনার মা বাবা পাবে। তাহলে বলেন আম্মা আব্বার কবরে ভালো রাখার জন্য আমরা সন্তানেরা দুনিয়াতে অপকর্ম ছেড়ে ভালো কাজ করার দরকার আছে কিনা? রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তাকবীর জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন না মারহাবা। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আগমন, কুরাইজা গোত্রের এক লোক আগমন করলো। নবীজির কাছে আগমন কইরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররিয়া বয়য়া শাইউন আবার রুহুমা বিহি বাদামাতিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমাদের মা বাবার পরে, আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কলা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, কি দায়িত্ব আছে? আপনি নবী বলেন। নবী আমার বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমাদের মা বাবা মারা যাওয়ার পরে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। দোয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে মা বাবা মারা যাওয়ার পর দোয়া করবার জন্য। মৌলভী সাহেব লাশ লয়ে দমু মারে। নবী বলছে মরার পর কি করবার লাগিয়া? বলে হুজুর না, তো দোয়া করার কথা কইছে মরার পরে, তো জানাজার পরে দোয়া করেন কেন? আল্লাহ নবীর আরেক হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসুলাহু দুআ, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাকলিসুলাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করো। তো নবীজি বলছেন মানুষ মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়ে দোয়া করতে। মৌলভী কয় না, দোয়া করা যাইতো না, বেদাত, লাশ রে জায়গা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মাটি দিবি তত তাড়াতাড়ি বালা। তো নবীর কথা মানতেন না, মোল্লার কথা মানতে? হুজুর তাই তো সুন্দর আলেম মানুষ, বালা কতই কয়, সব কতই বালা লাগে। জি না, আলেমের শুরুতে জালেম হয়ে আপনার কাছে কথা কইব, সব 10টা কথা মিডা মিডা কইব, আর একটা উল্টা কই আপনার ইমানটারে হরণ করব, এমন তো আলেমের ওয়াজ আপনার শোনার দরকার নাই। আমি যদি কই আমার তো শুনবেন না,
আমি যদি একটা ভুল করি আর পরে আমি যদি আপনার কাছে মাপ না চাই, আল্লাহর কাছে মাপ না চাই, তাহলে আমার ওয়াজও আপনার শোনার দরকার নেই। কথা কন না কেন? নোয়াখালীর এক বেডির নাতিন খুব সুন্দর। আপনার কাছে কই শুধু যে আমরা মোল্লা দেখে যে ভাগল হয়ে যাই গা, হুজুর দেখলে যে আমরা ভাগল হয়ে যাই গা, দাড়ি টুপি পাঞ্জাবি একেবারে সুন্দর আবাকাবা দেখলে যে আমরা ভাগল হয়ে যাই গা, আমরাও কিছু জিনিস বুঝতে হইব। নোয়াখালীর এক বেডির সুন্দর এক নাতিন, কিন্তু এই নাতিনের বিয়া করবার লাগে এলাকার সব ফুলাফান ভাগল, কিন্তু বিয়া করতে পারে না, কোনো সুযোগ পায় না। বিয়া করবো কেমনে? এলাকার দুই একটা থায় না দুষ্ট ফুলাফান চিন্তা করলো নাতিন বিয়া করতে হলে দাদির হাত করতে হবে। গেছে দাদির কাছে, দাদি গো তুমি তো বুড়া মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়, তুমি যদি তোমার কামের লোক হিসেবে আমার রাখা দাও তাহলে আমি তোমার কাছে থাকতাম আর থাইকা থাইকা তোমার কাম দিয়ে আগে দিতাম। করে আমি নিজেই তো চলতাম পারি না, টেহা পয়সা নাই, আমি শুনলাম কেমনে তোর বেতন দিব কেমনে? না গো দাদি, মুরব্বী মানুষ দোয়া দেলাই লইব, এমনি তুমি আমারে টেহা পয়সা দেওয়ান লাগতো না। ঠিক আছে টেহা পয়সা দেওয়ান লাগতো না, তুই আমার কাম কাজ করিস, তো কাম কাজে লাগলে আমি তোরে ডাক দিতাম কেমনে? দাদি কেমনে কইতাম? আমার নাম তো মানুষের কাছে আমি কইতামও পারি না। বল তোর নাম কি? টাকা আমার নাম নাতিন জামা। কিতা কইছে? নাম কিতা? নাতিন জামাই। ও নাতিন জামাই, ঠিক আছে। তো 2 সপ্তাহ পর্যন্ত দাদির খেদমত করে, যখনই বেডির দরকার লাগে বেডি রাখবে, নাতিন জামাই কয় আয়ো। এতে 2 সপ্তাহ পর্যন্ত থাকতে থাকতে বেডি নাতিন রে ফড়াইলিস, ফড়ায়া 2 সপ্তাহ সময় নাতিন হাতে ধরে না কয় দাদি তোমার নাতিন আমার পছন্দ, আমি তার বিয়া করতাম। কয় না রে বো, তোর কাছে আমার অত সুন্দর নাতিন বিয়া দেওয়া যাইতো না, কারণ আমার নাতিন সুন্দর বালা জায়গাত বিয়া দেওয়া যাইব, আরো বালা দামান পাওয়া যাইব। কহ বালা দামান যেহেতু পাওয়া যাইব, বালা দামানের কাছে বিয়া দিও, তোমার নাতিন আমারে বালা পায়। কি দেখো তোর দাদির কথা শুনবি না, আমার লগে যাইবি? তো না গো, তোমার যেহেতু ভালোবাসেই লাইছি, তোমার লগেই যাইবি। দাদি কয় রে আমার কপাল খাইছে রে, অন এই নাতিন জামাই দাদির নাতিনের হাতে ধরে লয়ে ফলে যায়। আর বেডি ডাহে, ও এলাকার মানুষ শুনো, নাতিন জামাইটা আমার নাতিন লয়ে জাগা, নাতিন জামাই আমার নাতিন লয়ে জাগা। এলাকার মানুষকে দূর বেডি পাগল করে পাগল, নাতিন জামাই নাতিন লয়ে যেত না, তোরে নিলে যেত। আসলে কি এটার নাম নাতিন জামাই? আসলে কি এটা নাতিন জামাই? এটা দাদিরে দোকান দিবার লাগা নাম দিছে নাতিন জামাই। তো যেটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা সব দাড়িওয়ালা টুপিওয়ালা, এটা ইমানওয়ালা হুজুর না, এটা নাতিন জামাইয়ের মতো ইমান চোর। নাতিন জামাই নাতিন চুরি করে, আর এটা আমরা ইমান চুরি করে। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী সবাই জানাজার পরে দোয়া করে আইছে। শুধু এটা না, এটা না, এটা না, আমাদের এলাকার সব মানুষ মিলাদ কিয়াম করতে করতে অভ্যস্ত, নবীর তাজিম করতে করতে অভ্যস্ত। আমাদের এলাকার মানুষ এর সামনে রমজান আইতাছে, কারা গ্রুপ বাইরে গেছে গা, এরা আইয়াই আমরারে ফতুয়া দিয়ে লাইবো। আরে তারাবির নামাজ কি 30 রাকাত ফরজ, 8 রাকাত পড়লেই তো চলে। আছে কিনা? সামনের কাতারে যে ইমামের ফ্যাশন দিয়ে দাঁড়ায়, 8 টাকা শেষ, মুসল্লিদের ডেয়ে ডেয়ে বাড়িয়ে যায়। ফিসুন দিয়া কি তারে মাত্র তোমরা দইরেন স্টেজে বয় দোয়াজ করবার লাগে। মানুষ এমনি ইবাদত করে না, মানুষ এমনি ইবাদত থেকে দূরে, তাহলে আমরা ইবাদত বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদ রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুর কেবলার আগমন। সম্বতপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, আওলাদ রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের আগমন। তোমরা ইন্ডিয়ান শিবিতা ইন্ডিয়ানা বেটা উঠতো মরিয়া গেলে তো করে আমরা একটা খুঁড়া কমে দেবো বেটা। সবাই জোরে কন্যা মার হাবা, আর জোরে কন মার হাবা। জুবায়ের কামাল পীর সাহেব হুজুর আইছে, আপনারা খুশি হইছেন নি? দেখছেন আব্বা আইছে, অনকালে সপ্তাহ আইছে। হ্যাঁ আব্বার বড় পাগল আব্বা, এর সপ্তাহ আব্বার পাগল। আমি কইছি দেখবা তোমরা আব্বা জুবায়ের কামাল সাহেব, জাকারিয়া সাহেব আর রেজুল কামাল সাহেব, ওয়াসিম সাহেব আইলে তোমরা সব আব্বার আইবা। আব্বার বড় পাগল, আল্লাহ কবুল করুক। আমিন কোন কথা কই না কি? আমিন জোরে কও বেটা। জুবায়ের কামাল পীর সাহেব হুজুর থাকলে আমরা লাভ আসেনি। আল্লাহ আল্লাহ আমিন কইন। আল্লাহ হায়াতে বরকত দিত। যদি এটা না থাকতো খান্দুরা আর হিসাবরা, তাহলে মাধবপুরে কবে উড়ে লয়ে দিল গাইলে বাতিল সরকার।
কথা কয় না। আমরা সুন্নিরা তো এলাকাতে বসবাস করি ঠিক, কিন্তু আমরা সুন্নিরা দাবিগুলো আমরা আদায় করে লই না। কারণ কিতা এর লাগে আদায় করে লই না দেখে আমরা মাথাটি ভাঙতাছে। কথা কয় না করে জোবাইর কামাল হিসাব যদি কয় যে আমার মুরিদরা রইয়া মাধবপুর ঢাকা সিলেট টুটটা আটকে দিয়া যতক্ষণ সুন্নিরা মাজার ভাঙার বিচার হইতো না ততক্ষণ পর্যন্ত আমরা রোডে ছাড়তাম না। সম্ভব না? সম্ভব। হিসাব দৌড় করবে তো মারহাবা কোন বেটা, আমরা জানি পারবো। কথা কয় না, পারা সম্ভব নি। যেমন হিসাবরা সোহবতে থাকবা, লাভ আছে নি। হ্যাঁ, তা আমি কইছিলাম তার কাছে তারাবির নামাজ 8 রাকাত কইয়ে আমরা রিমান্ডার চুরি করে লয়ে দিতেছি। নাতিন জামাইয়ের মতো ইমান সুর, এটা নাতিন সুর, এটা ইমান সুর। আসেনি এমন? এজাত মৌলবী সাবরত থেকে ফতুয়া থেকে দূরে থাকবা। কারণ এরা আমদারে মানুষ এমনি নামাজ পড়ে না, মানুষ এমনি রোজা রাখে না, মানুষ এমনি দূরে দূরে থাকে। রমজান মাস আসলে তারাবির নামাজটা কম পক্ষে 20 টাকা পড়তে। কথা কয় না। একবার নির্বাচনে তখন দাঁড়ায় দেখবেন সাদা সাদা পোশাক পাঞ্জাবি পরেনি। একবার নির্বাচনে দাঁড়াইছে, এ লম্বা পাঞ্জাবি পোশাক কিনছে যে এর ফাজমাটা একটু লম্বা। ফাজমা গীতা বড় লম্বা, লম্বা ফাজমা দেখা বাড়িতে এর বউরে কইছে বগো আমার ফাজমাটা বেশি লম্বা, 60 আঙ্গুল একটু কাটটা কমাই দিও। বেডি আমার হাতে কাম আছে, আমার ফুতের বউরে যায় কও বেডি কমাই দিও। ফুতের বউর কাছে গেছে, এ ফুতের বউ কই তুমি এনে সামনে এগো। বিডি আইছে, আয়া কো আব্বা কিতা এই আমার ফাজমাটা বেশি লম্বা, তুমি 60 আঙ্গুল কমাই দিও। এখন বেডি এটা 60 আঙ্গুল কমাইতে গেছে, কমাইতে যখন গেছে এখন চিন্তা করলো যে আব্বা আমার হাতে তো একটু কাম, একটু পরে করি রাখেন। বেটা দূর যেহেতু করেই না আমি আমারটা নিজে করি। বেটা এটার 4 আঙ্গুল কাটটা কমাই এটার শিলেয়া আলনার উপর রেখে গোসল করবার লেগে গেছে। এটা আমি বেটা নিজের বয়া দেয়, আরে বুড়াটা কইছিল ফাতেমাটা পরবো এ যায় সুন্দর কইরা বেডি এটার আরো 4 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল হইছে? 4 আঙ্গুল কাটতে বেডি শিলে রাখছে। ফুতের বয়া দেয়, আরে আব্বা রে ফাতেমাটা রেখে গেছে রে। বেডি যায় এটার আরো 4 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল হইছে? তো 3 4 কত? 12 আঙ্গুল কাটার পরে এটা কি ফায়জমা না এটা কি হাফ প্যান্ট না ফায়জমা? কথা কয় না, ফায়জমা না হাফ প্যান্ট? এখন আমরা সমাজের ভিতরে আমরা তারাবির নামাজ 20 টাকা থেকে কাটতে কাটতে 8 টাকা তাই না আমরা ইবাদত থেকে হাফ প্যান্ট বানায় ছেড়ে দিবার লাগিয়া কিছু বাতিল ফেরকা ঢুকছে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোনা আমিন। এটা হাফ প্যান্ট বানাই না লোক আমরা নাই। কথা কয় না। সুন্নিরার উরুস মাহফিল মিলাদ মাহফিল বেদাত বেদাত কইতে কইতে আর মই ফেনা ছুটে গেছে গা। কিন্তু দেখবেন যে উরুস মাহফিলের ভিতরে এমনি ঘুমটাটা দিয়ে বিরিয়ানি দেখাইবার লেগে দেবে শয়তান। গরু কয়টা কাটে জুবাইর কামাল হিসাব বুঝুরি এটা যাইবে সামনে লেগে যায় বইতে। আল্লাহ আমরারে হেফাজত করুন, আরো জোরে কোন আমিন। মা বাপ মরলে দোয়া করবানি, করবানি দোয়া। আমি কইছি, আমি তো কইছি আমি যে কইছিলাম আমি যে হিসাব বুঝুরি কইছি এটা ভালো করে কইয়া দিবা দিয়া যাবে লাগা। মা বাপ মরলে জানাজার খাটের লাশ আমার মা বাপ মরছে আমি দোয়া কইরাম তুই বাধা দেওয়ার ইমানদারে হরণ করা আব্বা আনাইলে মরে যাবেন গা। এখন থেকে যদি এর শিক্ষা না জানার ফুতেদের না শিক্ষা আপনি মরার পরে আপনি ফুতে আপনার লেগে দোয়া করেন। 12টা মুলুবি দিয়ে কতদিন আমরা তো 12টা মুলুবি সাহেব আমরা যে আপনি কতদিন দোয়া করাইবেন? সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই মা বাবা মারা যাওয়ার পরে আর কি করা লাগবে? নবী আমার বলে 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। নতুন নতুন নাম দিয়ে আপনারা বলবে কোরআন খতম করানো বেদাত। হুজুর 10 জন 15 জন আইনা কোরআন খতম করাইলা, তারা পড়লো তারা সওয়াব পাইলো, তোমার মা বাবা কি সওয়াব পাইলো? তুমি দোয়া করলে তোমার মা বাবা পাইতো। ও বাবা না, 10 জন 15 জন 20 জন 50 জন আলেম আইনা মাদ্রাসার ছাত্র আইনা যখন আপনি কোরআন পড়ান, খতমে গাউসিয়া পড়ান, খতমে খাসেগান পড়ান, খতমে তাহলিল, খতমে কুল পড়ান, তখন তারা মুনাজাতে দোয়া করে আল্লাহ যাদের উসিলায় এই কোরআনুল কারীমের খতম করা হয়েছে, আল্লাহ তাকে উদ্দেশ্য করে তেলাওয়াত করা হয়েছে, এই কোরআন খতমের হাদিয়া তার কবরে তুমি পৌঁছায়া তার কবরটারে তুমি আযাব মুক্ত কইরা জান্নাত বানায়া দাও। তখন সন্তানও বলে আমিন। আল্লাহ তাআলা তখন উলামায়ে কেরামের দোয়ার বরকতে সন্তানের মা বাপরে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন
তিন নাম্বার, ও দুনিয়ার মানুষ শুনো, ওয়া ইনফাযু আহাদিহিমা, মা বাবা যখন ইন্তেকাল করে, মা বাবার ইন্তেকালের পরে সন্তান মা বাবার ওয়াদাগুলা পূরণ করবা। অনেকে আছেন এখানে মা বাবা মারা গেছেন, মা বাবার 5 লাখ 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা ঋণ রেখে গেছেন, মা বাপ কোনো জায়গায় ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনারা মা বাবার ওয়াদাগুলা পালন করেন না। পালন সন্তানের দল, আপনাদের সবার কাছে আমার আবদার, মা বাবার সম্পদকে 2 ভাই 3 ভাই ভাই বোনের মাঝে ভাগাভাগি করার আগে আপনারা আগে খবর নিবেন আপনাদের মা বাবা কোনো জায়গার মধ্যে ঋণগ্রস্ত আছে কিনা। মা বাবার সম্পদের অংশ থেকে আগে মা বাবার ঋণ দিবেন, তারপর আপনি মা বাবার সম্পদ ভাগাভাগি করবেন। আর আমাদের সমাজে 4 দিন যেতে পারে না মা বাবার সম্পদ ভাগাভাগি করা শুরু করে দেয়। আরে জানাজার নামাজের আগে লাশ মাটি দেয় না। আমি কয়েকদিন আগে দেখলাম একটা লাশের খাট ধরে মেয়ে দাঁড়ায় আছে আর বলতেছে যতক্ষণ আমার জমির ভাগ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাপরে দাফন করতে দিব না। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে রেখে যায় না যে সন্তান তোমার মারা যাওয়ার পরে তোমার ঋণ দিতে পারবে না। সন্তান মনে রাখবা, তোমার আব্বা আম্মা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে, তুমি সন্তান আব্বা আম্মারে দাফন করার আগে তুমি তোমার আম্মা আব্বাটারে কিচ্ছুই তো না, আমার ওয়াজ আটকে তো না, কিচ্ছুই তো না। আপনার কি দেখবে আমার কাছে আরো কথা আছে, যেটা গেল আমাকে বিদ্যুৎ করে দিন। ওরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। কি জ্বালা দিল রে আমার প্রাণ, ও মুর্শিদ সাই বান্ধব রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের বাবা জিরা গো, আল্লাহর নবী বলেন যখন কোন সন্তানের মা বাবা মারা যায়, সন্তান যেন তার মা বাবার ঋণগুলা পরিশোধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না আর কোন কোন দায়িত্ব পালন করবে নবী আমার বলেন। কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে গো, ওই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তার মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে, মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না মা মারা যাওয়ার পরে যদি খালা মামার বাড়ির আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখে, বাবা মারা যাওয়ার পরে চাচা ফুফুদের সাথে সম্পর্ক না রাখে, তাহলে তার কোনো গুনাহ হবে কিনা? বলে হ্যাঁ, শুধু গুনাহ হবে না, ওই ব্যক্তির মা বাবার কবরে আযাব প্রাপ্ত হবে। এই জন্য মা বাবা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখবেন। আর 5 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি কোনো সন্তানের মা বাবা মারা যায়, ওই সন্তান যেন ওয়াইকরামু সাদিকিহিমা
মা বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা, ওই বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বজায় রাখে, মা বাবার বন্ধু বান্ধবরে সম্মান করে। বাবা যেই বয়স্ক মুরব্বীর সাথে চলতেন ওই বয়স্ক মুরব্বীকে সম্মান করে। মা যে বয়স্ক মহিলার সাথে চলতেন ওই বয়স্ক মহিলাটাকে সম্মান করে। যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আপনাদের সবার কাছে আমি করজোরে আবদার করি রে বাবারা, মা বাবা ইন্তেকাল করার পরে সন্তানের দায়িত্ব কমে যায় না, সন্তানের আরো দায়িত্ব বেড়ে যায়। এই জন্য আপনি সন্তান দুনিয়াতে যত যত ভালো ভালো কাজগুলা করবেন, আমার আল্লাহ তাআলা আপনি সন্তানকে আখিরাতে তার চাইতে বড় বড় নিয়ামত প্রদান করবে। আমি আপনাদের কাছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা ছোট্ট একটা কারগুজারি শোনাই, শুনেন মনোযোগ দিয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির একজন ভক্ত ছিলেন যার নাম ছিল হযরতে সুলতান মুহাম্মদ। হযরতে সুলতান মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার মা আমার আব্বা জান আমি সুলতানকে বড় মোহাব্বত করে নাম রাখছে সুলতান মুহাম্মদ, কিন্তু আমাকে নাম রাখার পরে আমার নামের অনুযায়ী আমার কোনো কাজকর্ম হয় নাই। আমি সুলতান মুহাম্মদ যখন আমার এলাকা দিয়ে চলতাম মানুষ আমার সুলতান বলে ডাক দিত, কিন্তু আমার গায়ের কাপড়গুলা ছিল ছিঁড়া। নাম কি? কিন্তু গায়ের কাপড় কি? নামের লগে শরীরের পোশাকের সাথে মিল আছে? হযরত সুলতান মুহাম্মদ বলে, জগতের মানুষ শুনো, আমার মা বড় মোহাব্বত করে আমার নাম রাখছে, কিন্তু আমি দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় তেমন কোন অর্থের মালিক হই নাই। একদিন আমি আমার আম্মা জান অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন। আমার আম্মা জানের অসুস্থ মায়ের খাবারের জন্য আমি কত জায়গায় কত কর্ম তালাশ করলাম, আমি কোনো কর্ম খুঁজে পাইলাম না। আমি যখন কোনো কর্ম খুঁজে পাই না গো, আমি নদী দিয়া হেঁটে চলার সময় আমার পায়ের নিচে একটা বড় মাছ আটকায়া পড়ছে। ওই মাছটাকে নিয়ে আমি বাজারের মধ্যে বিক্রি করলাম। আমি টাকাগুলো নিয়ে আমার মায়ের কাছে গেলাম। আমার মায়ের কাছে যাইয়া বললাম, আম্মা জান দেখেন আমি আজকে অনেকগুলা টাকা ইনকাম করে আনছি। আমার মা, আমি সুলতানকে জবাব দিতে রে বাবা, যে সন্তান আজকে 7 দিন পর্যন্ত 1 টাকা ইনকাম করতে পারে না, হঠাৎ করে একদিনে এত টাকা কই থেকে ইনকাম করে নিয়ে আসলো, আমি মা এটা জানি না, তাহলে তোমার হক আমি খাবো না। এ পর্দার অন্তরালের মা, আপনাদের অনেকের স্বামীরা কামাই রুজি করে আনে, অনেকের সন্তানরা কামাই রুজি করে আনে। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে শুনতেছেন, আপনারা পুরুষদের ইনকাম খান গো মা, আপনার স্বামী আপনার সন্তান হালাল ভাবে কামাই করে না, হালাল ভাবে কামাই করে, আপনারা সেটা একবারও যাচাই বাছাই করেন না। বহু পুরুষ মানুষ বাংলার সমাজে আছে যারা মাসে বেতন পায় মাত্র 12-15 হাজার টাকা, কিন্তু বউ এবং সন্তানেরা ভালো খাবার ভালো পোশাকের জন্য চাপ দেওয়ার কারণে ওই পুরুষ মানুষটা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে, হারাম পথে টাকা পয়সা ইনকাম করে, শুধু একমাত্র সন্তান স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য। মনে রাখতে হবে রে পর্দার অন্তরালের মা, তোমার স্বামী এবং তোমার সন্তানেরা যদি তোমাকে হারাম পথের কোনো ইনকাম খাওয়ায়, তুমি ইনকাম খায়ও না। সন্তানেরা, অনেক সন্তানেরা হয়তো জানেও না, আব্বারা তাদের পরিবারের পুরুষ মানুষেরা সুদের টাকা দিয়ে তাদের টাকা সংসার চালায়। আপনারা বলেন বাবারা, হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা দিয়া সংসার চালায় এমন পুরুষ মানুষের সমাজে আছে না? না, সুদখোর আছে এলাকা? ও বাবা, শুধু অভাব নাই রে, সোনার বাংলাদেশে সুদখোরের অভাব নাই। আরে এলাকার মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। দেখবেন এলাকার মানুষ এই সুদখোর ঘুষখোরারে ধরে এলাকার সর্দার বানায়। দেখবেন এলাকার মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে এলাকার মধ্যে কত সম্মান করে নেতা বানায়। ও বন্ধু, আমারও বুঝতে একটু কষ্ট হয়, এই সুদখোর ঘুষখোর গুলার কি একটু শরম নাই, লজ্জা নাই, হায়া নাই? যদি শরম আর লজ্জা থাকতো, এরা সুদের টাকা ঘুষের টাকা খায়া
মসজিদের সভাপতিগিরি করতে যাইতো না, এলাকায় সর্দারিয়ার মাতাব্বরি করতে যাইতো না। এলাকার মানুষকে যদি প্রশ্ন করে আপনি কেন আপনার এলাকার এত বড় একটা সুদখোররে মসজিদের সভাপতি বানাইলেন, দেখবেন আপনারে ডাক দিয়া কয় মাতিস না, বেশি কথা কইস না। আমরার মসজিদের ছাদ ঢালাই দিবার সময় সবডি রড দিছে, এর লাগে আমরা তার সভাপতি বানাইছি। ও বাবা, রড পায়া সুদখোরের সভাপতি বানায় না, কবরে বাটান খাওয়া লাগবো, আযাবুন শাদীদের অন্তর্ভুক্ত হওয়া লাগবো। এমন ফিডা ফিটবো যেটি সুদখোরের রিড়ো ফিটবো, সুদখোররে যেটি নম নম করে রিড়ো ফিটবো। এবার কোন বাবা যেটি সুদ খায় এটির সাথে আপনার কোনো সম্পর্ক নাই, এবার আপনারা বলেন সুদখোরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে নাকি? না, জোরে কয় না, কারণ ঠেকলে সুদখোরের কাছ থেকে টিয়া আনে। ওয়াজ শুনেন আপনারা, ওয়াজ যদি শুনেন এটি শুনেন, কামে লাগে না ততক্ষণ পর্যন্ত যা কইছে। আমার কাছে সব আছে, যদি কোন যে গান গাই আর গজল গায়ে সময় কাটাই দিতাম পারমু। আমি আজকের পরীক্ষাটা বড় রিক্সা, আমি আজকে এই মাহফিলটাতে বড় রিক্সা। আমি আমরা মুয়াজ্জিন হুজুরি সাহেব সাহেব ইমাম সাহেব হুজুরের কাছে বলছি আমার কামেল পরীক্ষা চলতেছে, ফেকার কামেল পরীক্ষা চলতেছে, মাস্টার্স ফেকার। আমার কালকে পরীক্ষা সকাল 9টা। আমি কইছি হুজুর বিশেষ অতিথির জায়গায় আমার বয়ানটা দিয়ে চাইছিল হুজুর আমার পরে দিতে, ঠিক না? হয়তো মনে কষ্ট গেছে, কিছু করেন নাই আব্বাজি, আপনারা যদি আমার সুযোগ না দেন আমরা পারতাম না, ঠিক না? আমি যদি পরীক্ষা না দিই পরে কব মূর্খ মৌলবি, পড়ালেখা নাই, ওয়াজ করে 40-50 টাকা লয়ে দেখা নেনি। তো যদি আমি যদি ভালো করে পড়ালেখা না করি, আপনারা আমার ওয়াজ আজ শুনবেন, কালকে শুনবেন, পরশু আর শুনতেন না। আলহামদুলিল্লাহ আমি যে ওয়াজ মাহফিল করে আমারে বাতিল ফেরকারেরা যারা আছে এরাও আমার পছন্দ করে। হুজুর উমা ইচ্ছা কিতা কই, হ্যাঁ, কারণ আমি কারিয়ানা পড়ছি কবি মাদ্রাসা, কথা কই না, আমি হেফজুত 3 পারা পড়ছি কবি মাদ্রাসা। আমার তিরমিজিতে দরজ দিছে কবি মাদ্রাসার হুজুর, বলে হুজুর আপনি যে শুনিয়ে গেলেন গা, আরে আব্বা আমার 14 গোষ্ঠী শুনি, আর আমার বাপ মাইজ ভান্ডারের মুড়ি, তা আমি শুনি হইতাম না, কেটা শুনি মার হওয়া কয় না। আমার উস্তাদ যখন পড়াইছে তখনও কইছে তুই তো আপনার কাছে কিতাবাদি পড়ে যে আপনার বকবি, আমি আল্লাহর কসম আমি কোনোদিন বকছি না, আমার বহার দরকার আছে। আর সবাই যদি বহে কাছে ডাক দিয়ে আনবো কেডা, হাতে না, সবাই যদি আমরা বহি কাছে ডেকে আনবো কেডা, আমার বহার দরকার নেই। আমি যেটা ইঙ্গিতে আর ইশারায় মেরে দিই, তুই তো এতটা হজম করতে পারে না। এর আগে যে দুইটা উদাহরণে মারছি, হজম করতে পারবো? হ্যাঁ, এর মায়ের ফুতুলিয়া চিন্তা করবো, মাগো কোন দিয়া জানি মারছে, ছুরি দিয়ে গাই দিলে এত আঘাত লাগে না, আমার কথা যে আঘাত লাগে। আমি আপনার বহা দেওয়ার দরকার নাই, আপনার মা বাপ তুলে গালি দেওয়ার দরকার নাই, আমার গালির দরকার, আমার মুখের কথা আপনার লেগে যথেষ্ট, কথা কয় না। এবার আপনারা বলেন সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই? 50 বস্তা 100 বস্তা সিমেন্ট পাইয়া আবার এলাকার মসজিদের টাইসটি পাইয়া এবারে মসজিদের সেক্রেটারি বানায়। তো হারাম করে টাইট যে মসজিদে লাগাইলা, আল্লাহর কসম কবরে হাসরে মিজানে ফিডা খাওয়া লাগবে। বলে হুজুর শুধু এই সুদখোর না, এমন অনেক সুদখোর আছে দৈনিক কিস্তি হিসেবে সুদের টাকা নেয়, সপ্তাহ সপ্তাহ কিস্তি হিসেবে সুদের টাকা নেয়, মাসে মাসে কিস্তি হিসেবে সুদের টাকা নেয়, আবার বাৎসরিক সুদের টাকা নেয়। 1 লাখে বছর শেষে 30,000 টাকা সুদ দেওয়া লাগে। আপনারা বলেন এমন বাৎসরিক সুদীয় সমাজে সপ্তাহ সুদীরা আছে না? না, আবার এখন তো সুদের ধরন ফাল্লাই গেছে, সুদ আর বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে আসেনি। বেটেনে চিন্তা করবো কোন দিয়ে ওয়াজটা ধরছে রে, আমরারে ধরতেছে। আম্মাজি এমন বহু মহিলা আছে যদি কয় কাকা দেখেন না আমার 10,000 টাকা দেওয়ান যায়নি, চলবার লাগিয়া পারি না, আগামী মাসে দেলাইতাম, কয় আমার কাছে নাই। তোর শাশির কাছে যায় দেখ, তার বইনে দিছিল সাইলা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগায় এমন মহিলাও সমাজে আছে না? না, ওই এটা মাতালারা এটা কমন ফোর্সে, এটা দুই একটা দেখছে এমন আসেনি বেরিয়ে যেমন সুদখোর। এ বাবা শুনো, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য দেখবেন এলাকাতে সুদ খায় না,
সুদের ধরন পাল্টে গেছে। জায়গা জমি বেচা সরকারি চাকরির পেনশনের 10-15 লাখ টাকা পায়া ব্যাংকে রাইখা দিছে 10 বছরের জন্য। এটার নাম দিছে এফডিআর। মাসে মাসে তুল্লা খায়। বছর 10 বছর পরে 10 লাখে 20 লাখ হয়ে যায়। যদি বেটা দোহানে বয়ে থাকে, কাহা আপনি কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? আল্লাহ তাআলা কইতাছি কেডা চালায়? আসলে আল্লাহ তাআলা সুদের টাকা চালায়। 6 বছরে দ্বিগুণ হয়ে জায়গা। 5 লাখ টাকা রাখলে 10 লাখ, 10 লাখ রাখলে 20 লাখ। ব্যাংকে এটারে নাম দিছে এফডিআর। আরে এই ওয়াজ যখন করার পরে আমার এক ব্যাংকের কর্মকর্তা কয়, হুজুর আপনি যে এটারে হারাম কইলেন, আপনার মতো বহু হুজুর এটারে হালাল কইছে, জায়েজ কইছে। আমি কই এটা হুজুর না, এটা দালাল দালাল দালাল, কথা কন না, ঠিক না বেঠি? এটা এমনে খানা, এটা সুদ, নাম দিছে মুনাফা। এমনে খায় আসেনি ইমাম সাহেব ভাই গেছে আর দাওয়াত দিত না আমার সম্পত্তি না দিলে কি তৈব সুদকুট্টি কালকে দোয়ানে বইতার তোরা চিন্তা করবো মাগো দোয়ান নাটি অ্যাঙ্গেলি গুতা দিব দেখছিস নি কালকে শামিমরা তো হাড়ে নিছে আর একটা লগে দিয়ে কইবো হ্যাঁ সুদকুট্টির ইচ্ছা মতো যেটা চা খাইতে লইছিল 100 মুখ খাইয়া ভাই চিন্তা করবো আমারই গুতা দিই সুদ আর একটা সুদ আপনার বউ আপনারে ফার্ম দিয়ে খাওয়ায় হুজুর বউ সুদ খাওয়ায় কোন সুদ শোনো রে মুসলমান দেখবেন আপনার স্ত্রী আপনার রাত্র বেলা ঘরের ভিতরে কইতাছে তুমি যে যা কামাই করো সব খরচ কইরা লাও আমরা আবুদ্দারির একটা ভবিষ্যৎ আছে না আমরা ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ আছে না আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি এমন ডিপিএস এর নাম দিয়ে সুদ খায় এমন সুদ করো আছে না নাই চিন্তা করছে ব্যাংকে যদি আমি প্রতি মাসে 500 টাকা করে রাখি 3-4 বছর পরে কটা টাকা হইব জিডারে বিয়া দিতাম তুই হারাম টাকা দিয়ে জি বিয়া দিতি চিন্তা করে পুত্রারে বিদেশ পাঠাইতাম হারাম টাকা দিয়া পুত্রের বিদেশ পাঠাইতা ইটা ডিপিএস এর নামক সুদ দিয়া সন্তান মানুষ করা যাবে না আর যদিও টাকার মালিক হয় ফুটে এই ফুটে কোনোদিন মা বাপরে বাদ দিত না ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে এমন ডিপিএস এর নাম দিয়ে সুদ খায় অনেক লোক আসেনি আহারে অভাব নাই অন্তলে তলে কইতারা না নিজে নিজে অনেকে করে রাখছে আমার এক ভক্ত নরসিংদী বাড়ি একই হুজুর মনে করছিলাম ডিপিএস এ মায়ের বয়স হয়েছে 6 বছর আমি মনে করছিলাম ব্যাংকে যদি কটা টাকা রাখি আর 6 বছর পরে টাকাটা তুললে মায়ের বিয়া দিব মানে আমরা যে কইছেন এটা হারাম এরপর থেকে আর করি না করা যাইব মাধবপুর বাজারে সাবেজবা রিস্কা চালাইবা সম্বতপুরের হেতের ভিতরে যায় রোয়া রইবা মানুষের বাড়িতে বদলিলে দিবা হালাল টেহা খায়া মরবা লাভ হইব আর যদি এটা খায়া মরো আল্লাহর নবী কয় সুদখুর ঘুষখুরটিরে কবরের ভিতরে একটা খানা দিবে খানাটার নাম হলো তিনাতুল খাবাল তিনাতুল নবী এটা কিতা কয় অন্যান্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনে যে ফুটছে রক্ত ফুস দিয়ে হইছে এই রক্ত ফুসগুলো এনে দিব নে খা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ রক্ত পুষগুলা খাইলে সুদখুরের কি হইব কয় জিহ্বাটা গইলা যাবো গা কান দিয়া তার মগজটা গইলা গইলা বাইয়া বাইয়া পড়বো তার এই গলাটা ফুইরা এই জিনাতুল খাবার রক্ত ফুস দি তার ফেটে দেব পেটের নাড়ি গুড়িগুলা পয়সা তার পায়খানার রাস্তা দিয়া থরথর করে বাইর হইব তবুও এই সুদখুরগুলা সুদ ছাড়বে না আছে এই মাসটা মেরাজের মাস 26 রজব দিবাগত রাতে আমার নবী আল্লাহর কাছে গেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ তাআলা আমার নবীর নিদর্শন দেখানোর জন্য নবীরে নিয়ে গেছেন তো নবীজি দুইটা নিদর্শন দেখছেন একটা জান্নাত একটা জাহান্নাম নবীকে আমি জাহান্নামের ভিতরে এক প্রকারের মানুষ দেখছি যার ফ্যাটটা কাল বুয়ুতিন গরের মতো কির মতো কথা কয় না তো কির মতো নবী কয় গরের মতো ইয়া রাসূলুল্লাহ এরা কারা কয় যারা টেহা দিয়া টেহা বাড়াইছে টাকা দিয়া টাকা বাড়াইছে এই টাকা দিয়া টাকা যারা বাড়াইছে আল্লাহর নবীকে আমি দেখছি তার পেটটা ঘরের মতো শুধু তাই না আমি তাকায় দেখলাম ওই পেটটার ভিতরে হলুদ রঙের বড় বড় দুইটা সাপ দুইটা শিংওয়ালা তাদের কলিজাতে আঘাত করতেছে আর কামড় মারতেছে ধ্বংসন করতেছে এরা হাই হুতাশ করতেছে যেই ফুতেরে সুদের টেহা ঘুষের টেহা দিয়া দামি স্কুলে পড়াও যে বউরে দামি শাড়ি কিনে দাও এই বেডি তোমারে সুপারিশ করবে না একটা নেক দিয়া তোমারে সাহায্য করবে না তো সুদ খাস কি লাগা সুদ খাও কেন
বলে মজা লাগে, সুদের টেহা দিয়া বাড়ি বানাইলা। হুজুর কয় না, আর 5 আগস্টের পরে তো বহুত মৌলবী সাহেবরা সুদের ওয়াজ ছেড়ে দিছে। কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে। জবান বন্ধ নাই, আপনারা বলেন সুদ ছাড়ার দরকার আছে না নাই? ওই মা ডাক দিয়ে বলে বাবা আমি তোর ইনকামের টাকা খাবো না, তোর টাকা হালাল না হারাম আমি জানি না। সন্তান কয় মা হালাল। মা ডাক দিয়া কয় সন্তান ঠিক আছে যা, হালাল যেহেতু এই টাকা দিয়া কিছু অর্থ খাবার কিনে আনো। সন্তান বলে রে আমি খাবার কিনে আই না, বাড়িতে আইসা দেখে আমার মা ইন্তেকাল করেছে, আমার মায়ের জানাজা হইল, আমার মায়ের কাফন দাফন সব হইল, আমি আমার মার দাফন কইরা আল্লাহর দরবারে বারবার কান্দি মাবুদ ও আল্লাহ আমার মাডা মারা গেছে, আল্লাহ আমার মাডা কবরে কেমন আছে আমি সন্তান জানি না, আল্লাহ তুমি যদি আমারে জানিয়ে দাও আমার মা কবরে কেমন আছে, আল্লাহ আমার মনে বড় শান্তি লাগবে। এমন টাইমে ওই মসজিদের ভিতরে ইমাম গাছালী রহমতুল্লাহ আলাই গেছে, যে ডাক দিয়া কয় ভক্ত রে ও সুলতান তুমি কেন মসজিদের মধ্যে কান্না করো? হুজুর আপনি জানেন আমার মা মারা গেছে, হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, হুজুর আমার মা কবরে কেমন আছে আপনি একবার বলেন না। আপনারা বলেন বাবারা আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবার মাধ্যমে মরা মা বাপরে দেখানোর ক্ষমতা আল্লাহর ওলির আছে না না? ইমাম গাছালী রহমতুল্লাহ আলাইহি কয় বাবা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কানবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে, তোমার মারে আমার আল্লাহ তাআলা দেখা দিব। ওই সুলতান নামক যুবকটা ডাক দিয়া আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম, নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলাম, আল্লাহ আমার মা কবরে কেমন আছে আপনি একবার বলেন না। আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ও বান্দা তোমার মা কবরে কেমন আছে? আল্লাহ বলেছেন ভালো আছে। ওই বান্দা কান্নাকাটি করে, কানতে কানতে নামাজের মুসল্লাতে বেহুশ হয়ে গেছে। এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে বড় ভালোবাসে, মা বাপরে বড় মোহাব্বত করে, মা বাপরে বড় সম্মান করে, মা বাপের কিছু হইলে তার কলিজাতের মধ্যে আঘাত লাগে। ওই সন্তান মার জন্য বারবার বারবার যখন কান্দে, কান্না করতে করতে বড় বেকার হয়ে গেছে। সন্তান ডাক দিয়া কয় জগতের মানুষ শোনো গো, আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ে কানতে কানতে বেহুশ হয়ে গেলাম, আমি হঠাৎ করে দেখলাম আমার আম্মা জান সুন্দর একটা জান্নাতি থালা নিয়ে বসে আছে, সেখান থেকে সুন্দর সুন্দর খাবার খায়। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম মা গো আপনি এত সুন্দর বাগানের মধ্যে কেমনে আসলেন, আর এত দামি দামি খানা কই পাইলেন? মা ডাক দিয়া কয় সুলতান ও আমার বাবা সন্তান আমি তো এই খানা পাওয়ার যোগ্য না, আমার আল্লাহ তো তুমি সন্তানের কারণে খানা আমারে দিছে। ও মা কি বলে? বলে তুমি সন্তান হালাল পথে কামাই কইরা আমি মায়ের খাবার যোগান দিতা, এজন্য আমার আল্লাহ তাআলা আমি মায়ের জান্নাত প্রদান করেছে। হ্যাঁ আমার সম্বতপুরের বাবারা, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে, তাহাজ্জুদ নামাজের বরকতে, 5 ওয়াক্ত নামাজের বরকতে আপনার মা বাবারে মাফ করে দিবে। বিশ্বাস করেন রে বাবা, এখানে হয়তো অনেক সন্তানের আছেন মা বাপরে কবরে মাটি দিয়া দিছেন, মা বাবা কবরে কেমন আছেন আপনি জানেন না। ও সন্তান মা বাবার কবরের সামনে নিলে মা বাবার কবর কোনটা আপনি চিনাইতে পারবেন না। না 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 সন্তান এমন কোনো কর্ম করো না, মা বাপ মারা যাওয়ার পরে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা অথবা শুক্রবার জুমার নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যে বেশি করে করে দোয়া করবা। নবী
আমার কই উম্মত, ও উম্মতের দলেরা, আম্মা আব্বার জন্য যখন কোনো সন্তান দোয়া করে আম্মা আব্বা কত খুশি হয় জানো? নবী গো কেমন খুশি হয়? কয় সমুদ্রের মধ্যে ডুবে যায় একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা নিয়ে যায় তারে উদ্ধার করলে সে যত খুশি হয়, কবরবাসী মা বাবা তার চাইতে আরো বেশি খুশি হয়। ও সন্তানেরা, মা বাবার জন্য একটু বেশি করে করে দোয়া করবা। কিন্তু অনেক সন্তান আছে মা বাপরে খাওয়াইতে চায় না, মা বাপরে পড়াইতে চায় না, বিয়া করার পরে মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে ধমক দিয়া কথা কয়, দেরে সন্তান দে। মাধবপুরের সম্পদপুরের সন্তানেরা, আমি তোরার পাউডা আমার জিব্বা দিয়া পরিষ্কার করে দিমু, তবু ওয়াদা করবি আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। সন্তান হয়তো চিন্তা করো হুজুর মা বাবার পায়ে ধরলে দাম কইমা যাইব, সম্মান কইরা যাইব। না রে না, পুরা সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইতে পারবা, কিন্তু ওই মা বাপরে ধমক দিবা, মা বাপের মনে কষ্ট দিবা। খোদার কসম কইরা কই এই ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। ও সন্তান, ওই মা বাপ যদি তোমার বাইসা থাকে, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে চুমা দিবা। বলে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু কেমনে? আমি তো মাপ চাইতে পারবো না, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না, আমি কেমনে মাপ চামু? আরে আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই নাই, আমি আমার দুইটা ঠোঁট দিয়া আমার আম্মা আব্বার পায়ের ভিতরে চুমা দিছি। আমার গুনাহ হইছে না, বরং আমার আল্লাহ আমার সম্মান বাড়াইছে। কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, শুধু মাদ্রাসা না, আল্লাহ তাআলা দামি গাড়িতে আমারে সরায়, সুন্দর করে রাখে। কারণটা কি জানো? আমি আমার মা বাবার কাছে ছোট হইছি। সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই রে, আগামী কালকে যদি দেখো এই দিঘির পাড়ের বাজারে অথবা সম্বতপুরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ কি জানো? জানো গো, আম্মা আব্বা মাপ না করলে স্বয়ং আমার খোদা তোমারে মাপ করবে না, স্বয়ং আমার আল্লাহ তোমারে মাপ করবে না। কিন্তু অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাপের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। আম্মা আব্বার কবরের সামনে যাইবা, পশ্চিম দ্বারে পিছ দিয়া মা বাবার মুখের দিকে তাকায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। ও সন্তান, মা বাবার কাছে তোমার মাপ দেওয়ার কোনো সুযোগ নাই। যেই মা নিজে না খায়া খাওয়াইছে, এক বেলা খানা না খাইলে মা বারবার কইতো পুত্রে বাদ দি খাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে, এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ এসে একবার খবর নেয় না। এমন মা যাদের কবরে সন্তান, তুমি আজকে লাখ লাখ টাকার মালিক, তুমি তোমার মা বাপরে একটু খানা খাওয়াইতে পারো না। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকা আব্বারে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আব্বা আম্মা যদি বাইচা থাকতো, মা বাপরে যদি ভাত খাওয়াইতা, প্রতি মাসে তোমার যদি 2000 করে টাকা লাগতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। একটা সন্তান কি হাতটা তুলে কইবা হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমার মা বাপের লাগে একটু বেশি করে দোয়া করবেন। আগামী বছরে মাহফিলে আমার মার জন্য দোয়া চাইয়া, বাবার জন্য দোয়া চাইয়া আমি 10,000 টাকা এক নম্বরে দান করে দিব। আছেন নাকি এমন একজন সন্তান 10,000 টাকা মারে ভালোবাসা, বাবারে ভালোবাসা আগামী বছর দান করার মতো? কে দিবে 10,000? আমি কি পোস্টার চাইছি না, আমি 10,000 টাকা চাইছি।